ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমাদের 1 ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায়, ওই হাত আমরা আমাদের 4 মাইল লাগায়া করিয়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি ইনশাআল্লাহ? লাগাও হাত উঠাও, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওরা ভেবেছে সারা পৃথিবী, ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রাতে হত্যা করে, দিনও হত্যা করে, ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে উপর থেকেও বোমবারি করে, নিচ থেকেও বোমবারি করে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে তারা হত্যা করতেছে, সিরিয়াকে তারাই হত্যা করতেছে, লেবাননের তারাই হত্যা করতেছে। এই জন্য তারা দেখলো ইয়ামানের তারাই হত্যা করতেছে। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বাংলাদেশি মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে, ওদেরকে নিজেদের দিকে লেলায়া দাও, নিজেদের দিকে লেলায়া দাও। এরপরে তারা ইসলাম নামক গুন্ডাদেরকে দিয়া, আমার জানা নাই, ওই ইহুদিদের তো জানা নাই, ওই নাসারাদের তো জানা নাই। না 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 না, ব্রিটিশ 4 জনকে হত্যা করে নাই, শুধু 40 জনকে হত্যা করে নাই, শুধু 400 জনকে হত্যা করে নাই, শুধু 4,000কে হত্যা করে নাই, শুধু 40,000কে হত্যা করে নাই। ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন আলেমের দ্বীনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে মুছতে পারে নাই, ইসলাম মুছতে পারে নাই, মাদ্রাসা মুছতে পারে নাই, মসজিদ মুছতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুছবেন। এজন্য 4 জনকে হত্যা করছে। কয়জন? আমাদের ওই 4 জন বড় দামি মানুষ যারা শাহাদাতের খুন নজরানা পেশ করেছে। আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি, এরা ইমানের নেসবতে হত্যা করেছে। কালেমা, নামাজ, ইখলাসুল মুসলিমিন, শাহীদিয়াত ও তাবলীগের নেসবতে হত্যা করেছে, কালেমার দাবিতে হত্যা করেছে। ওই ঘুমন্ত মুসলমানদের উপরে যারা আক্রমণ করেছে, এরা তাবলীগ হইতে পারে না, এরা খুনি তো হইতে পারে, পারে হিন্দু তো হইতে পারে, মুসলমান তো হইতে পারে, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা ঈমানওয়ালা হইতে পারে না, এরা নামাজওয়ালা হইতে পারে না, মুসলিমওয়ালা হইতে পারে না, এরা শাহীদিয়াতওয়ালা হইতে পারে না, খুনি শাহীদিয়াতওয়ালা হইতে পারে না, খুনি তাবলীগওয়ালা হইতে পারে না। খুনি কি হইতে পারে না বলেন? খুনি তাবলীগওয়ালা। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা, উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা। তোমরা আর আমরা ছিলাম, তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে, তোমাদেরকে আরব কিনে নিয়েছে, ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আমরাও বুঝতে শুরু করেছি। ইনশাআল্লাহ এটাদের তত্ত্বাবধানে তেতুলিয়া পাথুরিয়া এটাদের কোনো মসজিদ আর তোমাদের ঠাই না। তুবু ইলাল্লাহ জামিয়া, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আবার তোমাদেরকে বুকে লাগাবো। আর যদি তওবা না করো, আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা, ডিসি সাহেব থাকবে না, টিএনএ থেকে পারমিশন নিয়ে আসবা, সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা। না না, সচিবালয় থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না, ডিসি থেকে লিখিত নিয়ে তাবলীগ হয়। পুলিশের ফোন নিয়ে আসবা, না না, পুলিশের ফোন দিয়ে তাবলীগ হয় না। কি হয় না বলেন? কি আমরা কি কালেমায়ে তয়্যিবা পক্ষে সাক্ষী কারা? আবার বলেন সাক্ষী কারা? এই সাক্ষী তৈরি হয় কোথায়? এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায়। তাহলে কালেমায়ে তয়্যিবা যদি থাকে কিয়ামত পর্যন্ত, থাকবেই থাকবে। কালেমায়ে তয়্যিবা থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার দাবিদার থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার সপক্ষে সাক্ষী দেনেওয়ালা থাকবে কিয়ামত পর্যন্ত, জান দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত। বলেন জানমাল দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওরা ভেবেছে বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি, ঠিক এই মুহূর্তে টঙ্গীতে 17 তারিখে রক্তকে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইহুদিদের বিরুদ্ধে না বলে, আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বলে, ইসলামের বিরুদ্ধে না বলে আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। লেকিন তোমাদের মনে রাখা উচিত, তোমাদের মনে রাখা উচিত, তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন। কি ভাই? এই জন্য তোমরা যদি মনে করো আমাদের 4 জন ভাইকে তাবলীগের নামধারী সন্ত্রাসের গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা, না না, তোমাদের মোকাবেলায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।
আমরা ভুলি নাই, ইসকনের গুন্ডাকে আমরা ভুলি নাই। ইসকনের গুন্ডাকে আমরা কি, ইসকনের গুন্ডাকে আমরা ভুলি নাই, ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ শুধু শুধু আমাদেরকে, আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পর আরেক নাটক সৃষ্টি করে। এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে, কি করার জন্য? শেষ পর্যন্ত যখন দেখছে না রক্ষা নাই, এবার আমাদের সচিবালয়ে আগুন লাগাইয়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টে দেওয়ার চেষ্টা করছে। বাস্তব না বাস্তব? এক নাটকের পরে কি করছে? আরেক নাটক করছে, এক নাটকের পরে আরেক নাটক করছে। আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, এত তরুণের শাহাদাতের নাজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয়, লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম। বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন? 4 জন মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, লেকিন এখনো তাদেরকে, ওই গুন্ডাদেরকে জাতি আজকে জানতে চায়। আসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন, যদি খুনিদেরকে প্রশ্রয় দিতে থাকেন, ইসকনকে যদি প্রশ্রয় দিতে থাকেন, শেষ তক এখন সচিবালয়ে আগুন লাগিয়েছে, শেষ তক ডক্টর ইউনূস সাহেব আপনার ফতোয়াতেও আগুন লাগায় দিবে। খুনিদেরকে দমন করতে হয়, খুনিদেরকে লালন করতে হয় না। খুনিদেরকে দমন করতে হয় না, লালন করতে হয়। আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন, আপনারা খুনিদেরকে দুধ কলা দিয়ে পালছেন। যারা 16 বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন। জাতি আপনাদেরকেও ছাড়বে না, জাতি আপনাদেরকেও ছাড়বে না। জাতি জানে, জাতির সামনে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে দুধ দিয়ে পালছেন, আপনার জাতি জানে। জাতি ইনশাআল্লাহ এরও বিচার হবে জাতির আদালতে ইনশাআল্লাহ। ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? হ্যাঁ, আমরা এক জাতি, মজলুমিয়ত আমাদের ইতিহাস, জুলুম আমাদের ইতিহাস নয়। আমরা জুলুম সইতে জানি, আমরা জুলুম সইতে জানি। 17ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোন জাতির দিকে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা দিব না, আমরা দিব না, কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। এই জন্য এতাতি বন্ধুদেরকে বলছি, যারা খুনি তাদের হিসাব আলাদা, আর যারা সাধারণ শ্রেণী বন্ধুরা আছো, যারা সাধারণ শ্রেণী ভুলে এতাতের দিকে চলে গেছো, ভুলে তোমরা জান্নাতের রাস্তায় যাওয়ার জন্যই গেছিলা, ভুলে ভুল অন্ধকার গলিতে ঢুকে গেছো, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো, ওই মাথা গিয়ে দেখছো ওখানে খুন চলতেছে, তুমি কার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা? বলেন তুমি। এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো, তোমরাও কি আসো, তোমরাও ফিরে আসো। লেকিন তারপরেও আমি বলছি, আমার জীবনের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়। বলে হুজুরের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে না, আমার সব ক্ষোভ এতাতিদের নয়, আমাদের ক্ষোভ তোমাদের হোতাদের বিরুদ্ধে। আমাদের রক্ত, আমাদের মানুষের ক্ষোভ, আমাদের জীবনের ক্ষোভ, আমাদের জান মাল জীবন আর যৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো, ইহুদিদের বিপক্ষেই লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করেন। কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করব? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন, এই দুনিয়ার সমস্ত কুফার শুনো, তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব। বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব। এবার রব্বুল আলামিন এর সপক্ষে 4 দলের উদাহরণ পেশ করেছেন, 4 জাতির উদাহরণ পেশ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ
ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين فأكثروا فيها الفساد আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা বলেন, চার দলের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো আর জাতির দিকে একবার তাকাও, আর জাতির দিকে একবার তাকাও, সামুদ জাতির দিকে একবার তাকাও, এরাম গোষ্ঠীর দিকে একবার তাকাও, আর ফেরাউনের দিকে একবার তাকাও। এই চার দলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো? এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। এরা একটা একটা ফিলারের মতো ছিল, একটা একটা খাম্বার মতো ছিল। আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়ায় গর্ত করে করে নিজেদের বাসভবন তৈরি করতো। আর ফেরাউন সে তো ছিল কিলোওয়ালা, সে মানুষকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে হাতে পেরেক ঠুকে দিত, পায়ে পেরেক ঠুকে দিত, হাতে পায়ে পেরেক ঠুকে তাদেরকে হত্যা করতো। তা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে, এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে। রব্বুল আলামিন বলেন ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব তাদের পিঠে আযাবের কড়া মেরে দিয়েছে, আযাবের দৌড় লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ শুনিয়ে যেন বলেন এ নেতানিয়াহু শুনো, রব যেন ইহুদিদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন নেতানিয়াহু শুনো, তোমাদের আগে আদ জাতি ছিল, তোমাদের আগে সামুদ জাতি ছিল, তোমাদের আগে এরাম জাতি ছিল, তোমাদের আগে ফেরাউন ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। এদেরকে যেভাবে বাতাস দিয়ে আমি ধ্বংস করেছি, এবার এদেরকে যেভাবে পানি দিয়ে আমি ধ্বংস করেছি, ইনশাআল্লাহ আমাদের রব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব এখনো আছে আরশ আজিমে এদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে, পৃথিবীর সমস্ত তাগুতকে রব এভাবেই ধ্বংস করবে। গত 16 বছর ধরে আল্লাহ যতবার বাইতুল্লাহকে নিয়েছে, তাওয়াফে আর সাইতে একটা দোয়া করতে ভুলতাম না, একটা দোয়া করতে আমি ভুলতাম না। আল্লাহ ওই দিন আমাকে দেখাও যেদিন তারা পালাবে, যেদিন তারা কি করবে বলেন। এটা ছিল আমার দোয়া, আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও, আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও। রব তখন এলান করতেন আসমান থেকে, এই শোন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবে, তবে তুই জলদি করিস না, তবে তুই কি করিস না, জলদি করিস না। তবুও মন মানত না, যেন কইতাম আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে। আল্লাহ কইতো 5ই আগস্ট 2024। কি বলতো বলেন? 5ই আগস্ট আমার আব্বার ইন্তেকালের শেষ সময়ও, আমার মনে হয় ইন্তেকাল আগের সপ্তাহ হবে, আব্বা আমারও কইতো তার পতনটা দেখতে গেলাম না। কি কইতো? তার পতনটা আমি আর দেখতে গেলাম না, বা তার পতনটা আমি আর দেখতে গেলাম না। হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না, হ্যাঁ আল্লামা জুনায়েদ বাবু নজরুলও কি দেখে গেল না। হ্যাঁ ওনাদের কোরবানির বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছে। কি ভাই আল্লাহ তাআলা 5ই আগস্ট বাছাই করলেন কেন? এই 5 তারিখটা নিলেন কেন? 5 তারিখটা নিলেন, এর আগে একটা 5 ইতিহাস ছিল। 5ই মে একটা ইতিহাস ছিল 2013 সাল। কি ছিল বলেন? কি ছিল? 5ই মে একটা কি ছিল? একটা ট্র্যাজেডি ছিল, একটা দুঃখজনক ঘটনা ছিল 5ই মে। 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমদের উপরে, নিরীহ নিহত্যা আলেমদের উপরে, মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বর্বরচিত হামলা চালিয়েছিল, হাজারো মানুষ হত্যা করেছে। রব সেই পাপের জবাবে 5ই আগস্ট ঘটিয়েছে। এজন্য 5ই আগস্ট মূলত কিসের জবাব বলেন? বলেন তিলকা বেতিলকা, বলেন এটা ওটা, বলেন কোনটা কোনটা? 5ই আগস্ট কিসের জবাবে? 5ই মে জবাবে। এই জন্য আজকে যারা আছেন, আজকে যারা প্রশাসনে আছেন এবং আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, যারা ক্ষমতায় আছেন, মুসনাদে আছেন এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন বুনছেন, আগামীতে জবাবে 5ই আগস্ট যেভাবে রব্বে কারীম ঠিক করে রেখেছেন, আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয় আবারও হবে। এই জন্য ওলামাদের রক্ত ভুলা যাবে না। বলে ওলামাদের রক্ত কি? গত 16 বছরে আমাদের সমস্ত কোরবানি, বারবার বলে ছাত্র জনতার আন্দোলন, কেন এখানে বলা হয় না 16 বছর ওলামাদের আন্দোলন?
শুধু ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্র জনতার আন্দোলন না, আমাদেরও আন্দোলন ছিল। 16 বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না? খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না, খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমারও দখল আছে না নাই? তাহলে 5ই মে 2004 দখল আছে না নাই? আল্লামা আহমদ শফির উপরে জুলুমের দখল আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরীর রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই? আমরা মুশতাকুন নবী তারা আমাদের জেল জুলুমগুলো আছে না নাই? আমাদের গুণগুলো আছে না নাই? অতএব আগামী ইতিহাস যেন এদেশে আমাদের রক্ত না ভুলে, আমাদের রক্ত যেন আগামী ইতিহাস। এখনই তো ভুলে গিয়েছেন, কেন ছাত্রদেরকে জবাব দিচ্ছেন না? কেন ছাত্রদেরকে জবাব দিচ্ছেন না?